ভারতীয় গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা করব সুবীর দাস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যে বইটি আছে, নতুন আপডেট হয়েছে, সেই বইটির কিন্তু আমরা তৃতীয় ক্লাস করতে চলেছি। তো সামনের ক্লাসে আমরা দ্বিতীয় ক্লাসে করেছিলাম 21 থেকে 41 পর্যন্ত। তো আজকে আমরা করব 42 থেকে। তো দেখা যাক কতগুলি অঙ্ক করা যাচ্ছে। তো টার্গেট আমাদের 20 MCQ। তো আজকে আমরা করব 42 থেকে। ওকে, তো তো দেখো আমাদের 42 MCQ। যারা তার আগে একটা কথা বলে রাখি, যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক বাটনে ক্লিক করবা। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো একটি, আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাও যে এটা আমি বুঝতে পারছি না, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার। ওকে, তো বেশি দেরি না করে আমরা অঙ্কটি শুরু করি। দেখো এখানে বলেছে যে এক ব্যক্তি 40% পথ 10 কিমি ঘন্টা বেগে, 15% বা 50% পথ 20 কিমি ঘন্টা বেগে এবং বাকি অংশ 30 কিমি ঘন্টা বেগে অতিক্রম করেন। সমগ্র পথের গড় গতিবেগ কত? তো এখানে আমাদের দেখতে হবে যে 40%। তো টোটাল আমরা, তো যারা যারা করতে পারবে তারা তার অপশান আমাদের দেওয়া আছে, তো অপশান তোমরা ট্রাই করতে পারো। যাই হোক, ঠিক আছে। তো এখানে দেখো, যদি আমাদের 40% থাকে, এখানে আমাদের 100% এর মধ্যে, ঠিক আছে, এখানে 40% আর এখানে আমাদের প্লাস আবার 50%। তো অ্যাড করলে আমাদের কত থাকবে? এখানে থাকবে আমাদের 55%। তো 100% এর মধ্যে 55% চলে গেলে আমাদের বাকি থাকবে একেবারে 45% পথ, ঠিক আছে। তো আমরা এভাবে করতে পারি যে ধরতে পারি যে 100 কিমি পথ, ঠিক আছে, ধরতে পারি 100 কিমি পথ। এবার যে 40 কিমি পথ আমরা কী করব? 40%, দেখো 100% মানে আমাদের 100 কিমি, বোঝা গেল। এবার 40% মানে আমাদের 40 কিমি। তো 40/10 কিমি ঘন্টা প্লাস 50 কিমি বাই 2 কিমি ঘন্টা প্লাস 45 কিমি বাই 30 কিমি ঘন্টা, এরকম আমাদের কিন্তু দেওয়া হলো, ঠিক আছে। তো 0 0 আমরা কাটলাম, এখানে আমরা 5 দিয়ে কাটবো, 5 দিয়ে। তো 3 এখানে থাকলে এখানে আমাদের 4 থাকবে। আচ্ছা, এখানে 15 দিয়ে কাটবো, তো 15, ঠিক আছে। 3 15 45, 15 2 30, এরকম আমাদের আসবে আর কি। তো এখানে আসবে আমাদের 100, তার নিচে আমাদের থাকবে কত? তার নিচে আমরা একেবারে 4 লসাগু দিয়ে দেবো। ওকে, তো 4 যখন লসাগু দিয়ে দেবো, দেখো এখানে আমাদের কিন্তু এখানে 4 নিচে 1 আছে, ওকে, আর এখানে 3-এর নিচে 4 আছে, আর এখানে 3-এর নিচে 2 আছে, অর্থাৎ নিচে কত? 1 থাকলো, 4 থাকলো, 2 থাকলো, এর লসাগু 4, ঠিক আছে। এর লসাগু কিন্তু 4, ঠিক আছে। এবার 4কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল আমাদের 4 থাকে। তো 4 4 আমাদের 16, প্লাস 4 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 3 গুণ করলে 3 অর্থাৎ 3, প্লাস 2 দিয়ে 4কে ভাগ করলে আমাদের থাকে 2, তো 3 দুগুণ আমাদের 6 অর্থাৎ 6। তো 100 × 4 মানে এই 4 আমাদের মাল্টিপ্লাই হয়ে গেল 100 এর সাথে, ঠিক আছে। তো 16 6 22, 22 3 আমাদের 25। তো 25কে, আচ্ছা 25 দিয়ে আমরা কী করবো? 100কে কাটবো 25 দিয়ে, ঠিক আছে। তো কাটলে 4 25 100, 4 4 আমাদের কিন্তু 16, অর্থাৎ 60 কিমি পার ঘন্টা আমাদের গড় গতিবেগ আসলো। তো এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। অ্যান্সার আমাদের ডি নম্বর অপশান, বোঝা গেল। তো নেক্সট আমরা দেখতে পারি 43 নম্বর MCQ। এখানে কি বলেছে যে 6টি সংখ্যার গড় 15 আর কি, ঠিক আছে। তো প্রতিটির সাথে 4 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তো 50-র সাথে আমরা সরাসরি 4 যোগ করতে পারবো আর কি, ঠিক আছে। 4 সরাসরি 4 যোগ করব। তো যোগ করলে আমাদের 90 হয়, ঠিক আছে, 90, এটাই আমাদের অ্যান্সার, ডি নম্বর অপশান, ঠিক আছে। তারপর নেক্সট দেখতে পারি আমাদের 44 নম্বর MCQ। এখানে কি বলেছে যে 7টি সংখ্যার গড় 12, প্রতিটি থেকে 5 বিয়োগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? ওকে, তো 5 থেকে আমরা 12 থেকে আমরা কী করবো? 5 মাইনাস করবো, মাইনাস করলে আমাদের কিন্তু 7 থেকে, তো 7 হলো আমাদের সি নম্বর অ্যান্সার, বোঝা গেল। তো নেক্সট আমাদের কিন্তু 45 নম্বর MCQ। এখানে কি বলেছে যে 5টি সংখ্যার গড় 50 অর্থাৎ 50, তো প্রতিটির সাথে 2 গুণ করলে অর্থাৎ দ্বিগুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? অর্থাৎ 2 এর সাথে 50 মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলে আমাদের 100। তো 100 আমাদের একেবারে বি নম্বর অপশান সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে।
এরপরে দেখো তোমাদের 46 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে 12টি সংখ্যার গড় 15 আর কি, ঠিক আছে। প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে অর্থাৎ 3 দিয়ে ডিভিশন করতে হবে, ঠিক আছে। ডিভিশন করার পর নতুন সংখ্যাগুলি গড় করতে হবে। তো 15কে 3 দিয়ে ডিভাইড করলে আমাদের থাকবে 5। তো 5 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার এই নম্বর অপশন। বোঝা গেল? এবার বলেছে যে 47 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে প্রথম 6টি 5 এর গুণিতকের গড় কত। তো 5 আমরা কমনে নিলাম, ঠিক আছে। তো 1 প্লাস 2 অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, কারণ এখানে ধারাপাতের কথা বলা হয়েছে, ঠিক আছে, ধারাপাত আর কি, ঠিক আছে। তো যাই হোক, 5 × 5 5 × 10 3 × 5 15 4 × 5 20 5 × 5 25 5 × 6 30। এভাবে না করে আমরা কী করলাম, 5 কমন নিলাম আর 1 2 3 4 5 6 আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। এগুলি আমরা কী করবো, অ্যাড করব, ঠিক আছে। বোঝা গেল? তো কটা সংখ্যা এখানে 6টি, ঠিক আছে। তো 5 ইন্টু 6 এখানে থাকলো, 6 আর 4 অ্যাড করলে 10 থাকে। 5 3 8 8 আর 2 10 10 10 20 20 আর 1 হলো 21/6। তো 6 দিয়ে তো কাটা যাবে না, এখানে আমরা 3 দিয়ে কাটবো। তো 3 × 2 = 6, 3 × 7 = 21। তো 5 × 7 35/2, অর্থাৎ 17 × 2 = 34.5, অর্থাৎ 17.5 আমাদের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন। বোঝা গেল? তো নেক্সট আমরা দেখতে চলেছি একেবারে 48 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000, ঠিক আছে, মানে 8,000 টাকা। তো 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা কত? তো এটা আমরা এই অঙ্কটি কীভাবে করব সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। সাধারণত তোমাদের কিন্তু এখানে অপশান দেওয়া আছে, তোমরা যে কোনো একটা অ্যান্সার দিতে পারো, ঠিক আছে, তোমাদের চয়েস। তো এখানে আমরা কি করব, এই যে 3টা করে শূন্য যে আছে, 0 আছে, এই 0গুলো আমরা বাদ দেবো। এখানে ধরবো আমরা 8, এখানে ধরবো আমরা 12, এখানে ধরবো আমরা 6, ঠিক আছে। তো একদিকে আমরা লিখতে পারি অফিসার, একদিকে লিখতে পারি আমরা কর্মী, ঠিক আছে। এখানে অফিসার লিখলাম, ঠিক আছে, এখানে অফিসার সর দিলাম, ঠিক আছে, আর এখানে কর্মী, আচ্ছা কর্মী, যাই হোক কর্মী, আর এখানে অফিসার, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, 12 অফিসার দিয়ে দিলাম, ঠিক আছে, আর কর্মীদের বেতন কত, 6 টাকা, আর এখানে 12 টাকা অফিসার, ঠিক আছে। এখানে 8, ঠিক আছে, 8 দিয়ে দিলাম, ওকে। তো দেখো, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। তো 8 থেকে 6 বিয়োগ করলে আমাদের থাকে এখানে কত, এখানে 2, এখানে S2 দিয়ে দিলাম। 12 থেকে 8 মাইনাস করলে আমাদের 4 থেকে 2 দিয়ে কাটলাম, তো 1:2 আমাদের 2 থাকলো। আর এই 1 মানে আমাদের থাকলো কত, এখানে 7 জন অফিসার, কারণ এখানে অফিসার ইস টু কর্মী বলছে। তো এখানে যদি 7 থাকে, 1 মানে 7, তাহলে 2 মানে কত হবে, এখানে 14 হবে। তো এখানে বলেছে যে ওই অফিসে কর্মী সংখ্যা কত। তো কর্মী সংখ্যা এখানে বললে তোমাদের কিন্তু একেবারে টোটাল বলবে, ঠিক আছে। এখানে যাই হোক কিছু টাইপিং মিস্টেক থাকতে পারে, ওই অফিসে মোট কর্মী, ঠিক আছে, এখানে মোট কথাটি লেখা উচিত ছিল, ঠিক আছে। তো তোমরা কি করতে পারো, যে যদি এখানে কর্মী সংখ্যা বলা থাকে তাহলে তোমরা এটাই দিতে পারো যে 14 জন, ঠিক আছে, কিন্তু এখানে 14 অপশান নেই। তো এখানে মোট কথাটির শব্দটি কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। তো যাই হোক, মোট আমাদের কিন্তু থাকবে কত, এখানে 21, ঠিক আছে, 21 মোট কর্মী এখানে আছে। তো বি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? নেক্সট তোমরা দেখতে পারো 49 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে এক বিক্রেতার 40টি অর্থাৎ 40টি বই ও খাতার গড়মূল্য, ঠিক আছে, এই বইয়ের খাতা মিলে আমাদের কিন্তু 40টি আছে। তো মূল্য কত, এখানে 31.25 টাকা এবং বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা এবং 14 টাকা। বই ব্যবসায়ীদের কাছে বইয়ের সংখ্যা কত, ঠিক আছে। তো বইয়ের গড় মূল্য কত, এখানে 60 টাকা, আর খাতার গড় মূল্য এখানে 14 টাকা আর কি, 14 টাকা, ঠিক আছে। তো আমরা সেরকমভাবে করব, ঠিক আছে। তো এখানে আমরা বই টু খাতা লিখতে পারি, তাই তো, বই টু খাতা। তো বই আমাদের 60 টাকা, খাতা আমাদের 14 টাকা। এবার এখানে আমাদের আসবে 31.25, ঠিক আছে, এরকমভাবে আর কি।
তো এবারে দেখো 3125 থেকে আমরা 14 বিয়োগ করবো, মাইনাস করবো। তো এখানে এখন আমরা ইস2 দিয়ে দিলাম, ঠিক আছে। তো 25 থাকলো, আচ্ছা এখানে ইস2, ঠিক আছে। আর এখানে 1 আর এদিকে আচ্ছা এখানে 16 17 আর কি 7, তো 17.25 থাকলো। আর এখানে আমাদের থাকবে কত 28 পয়েন্ট, ঠিক আছে 75 এরকম থাকবে আর কি, ঠিক আছে 28.75। তো 28.75 কীভাবে আসলো দেখো, তো এখানে তোমাদের কিন্তু বলে দিই, ঠিক আছে 60.00 দিয়ে দিলাম, তো 31.25 দিয়ে দিলাম। তো 100 থেকে 25 মাইনাস করলে 75 থেকে হাতে থাকলো 1, তো 1 এই 1 অ্যাড করলে আমরা 2 আসলো। তো 10 থেকে 2 মাইনাস করলে আমাদের 8 থাকে, হাতে থাকলো 1, ঠিক আছে 1 থাকলো, 1 এর সাথে 3 অ্যাড করলে 4, তো 6 থেকে 4 মাইনাস করলে আমাদের 2, এটা প্রমাণিত হয়ে গেল, তাই তো। তো আমরা কী করবো, পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম, ঠিক আছে। তো এখানে আমরা 25 দিয়ে একেবারে কমন নিতে পারি। আচ্ছা 5 25-এ 125, আচ্ছা এখানে যাই হোক 5 25-এ 125 থাকলো, ঠিক আছে। তো 125 যদি থাকে, আচ্ছা 5 25-এ 125, কিন্তু এখানে 6 25 150 যাবে, ঠিক আছে 150 যাবে। তো 150 যদিও হয়, তো 72 থেকে 50 মাইনাস করলে আমাদের 22 আসে, অর্থাৎ 22 আসে। তো 225 অর্থাৎ 9 25-এ 225 ইস2, এখানে আমরা কত লিখতে পারি 25 25, এখান থেকে 8 থেকে 5 মাইনাস করবো, 28 থেকে 25 মাইনাস করলে এখানে 3 থাকবে, আর এখানে 7 অর্থাৎ 37, ঠিক আছে। তো 25 25 সেম, ঠিক আছে, অর্থাৎ 37 থেকে 25 মাইনাস করলে এখানে আমাদের থাকে 2 থাকে, এখানে 1 অর্থাৎ 125, 5 25-এ 125, ঠিক আছে এরকম থাকবে আর কি। একেবারে আমরা কী করবো 23 দিয়ে আমরা কমন নিতে পারি, ঠিক আছে 23 দিয়ে। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের 69 মিলে যায়, ঠিক আছে। তো আমরা এখানে 3 দিয়ে দিলাম, আর এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের 150 চলে আসে, 15 আর কি, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো 5। তো 3 আর 5 মিলে আমাদের কত হয় এখানে 8, আর 8 মানে আমাদের কিন্তু এখানে 40, ওকে। তো 8 মানে যদি আমাদের 40 থাকে, তাহলে আমাদের 1 মানে কত আসবে, এখানে 5 আসবে। তো 3 মানে আমাদের কত আসবে, 3 আমাদের 5-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো 3 5 15 আসবে, আর এখানে আমাদের আসবে কত, এখানে 5 5 25। তো এখানে বলেছে বই ইসটু খাতা, তো বইয়ের যে আমাদের বই যে সংখ্যা সেখানে আমাদের কিন্তু 15, আর খাতার সংখ্যা আমাদের কিন্তু 25। তো এটাই আমাদের কি বলেছে যে ওই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত, তো 15, ঠিক আছে। তোমরা এটাকে স্ক্রিনশট করতে পারো, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নিয়ে দেবো, দেখো স্ক্রিনশট নাও।